Were you mourning like a bitch? বাস এত চমৎকার, যদিও রোজার সময়। আমি পাকিস্তান আসলে দুইটা সাইডে দেখছি, খুবই রিচ সাইডটাও দেখছি, আবার অনেক ডিপ টাইপ সাইডটাও দেখছি। আসলে এটা আমার জন্য খুব একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা। আচ্ছা, वहाँ की टॉप बिरयानी है। It's fantastic. yeah, just send me a message, okay? Thank you, bye. সবাইকে আরও একটা নতুন ট্রাভেল ডেস্টিনেশনে স্বাগত। আজকে আমার যেখানে বসে আছি দেখে তো বুঝতে পারতেছেন যে এটা একটা এয়ারপোর্ট। কিছুক্ষণ আগেই ইমিগ্রেশনটা শেষ করলাম। তো ইমিগ্রেশন শেষ করার পরে আমার ফ্লাইট আর ঘন্টাখানেক পরে। তো একটু এক্সস্টেড আমি, কারণ আজকে রোজার সেকেন্ড রোজা। আজকে হচ্ছে তারিখ আমাদের এখানে 19শে ফেব্রুয়ারি 2026। তার মানে হচ্ছে আমাদের ইউকে থেকে আজকে সেকেন্ড রোজা চলতেছে। একটু এক্সস্টেড, সকালে সেহরির পরেই বেরোয় গেছি ফ্লাইট ওঠার জন্য। এখন ওয়েট করতেছি ইমিগ্রেশনের পর, একটু পরে বোর্ডিং শুরু হবে টুয়ার্ডস মাই জার্নি টু পাকিস্তান। পাকিস্তানে যাচ্ছি ফার্স্ট টাইম আমার জন্য। ভেরি এক্সাইটেড, অনেক খুশি। নতুন একটা দেশ, নতুন কালচার। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখন যদি যাচ্ছি রোজার মধ্যে, আশা করতেছি একটা ডিফারেন্ট ভাইব পাকিস্তানে দেখতে পারবো। তো আমার মূলত প্রথম যাত্রাটা শুরু হচ্ছে করাচিতে, পাকিস্তানের করাচিতে। ইচ্ছা আছে যে আপনাদের সাথে নিয়ে কয়েকটা যে ওদের দর্শনীয় স্থান আছে বা ওদের যে ইফতারের যে রোজার মধ্যে যে কালচারটা আছে, সেই কালচারটা আপনাদের সাথে তুলে ধরার। করাচিতে নামতেই একটা অন্যরকম অনুভূতি আমাকে ঘিরে ধরলো। মনে হলো আমি যেন খুব আমার চিরচেনা কোনো শহরেই আবার ফিরে এসেছি। বাইরে বের হতে আসতেই আমার ইউনিভার্সিটির পুরনো বন্ধু ফাহাদ এসে আমাকে জড়িয়ে ধরলো। Started with the hospitality. So me and Fahad actually goes long way back. We met at the university like 10-12 years before, and since then we always keep in touch. So Fahad, tell me, what's your plan in the next few days? Next few days we'll explore Karachi. মনে হলো বহুদিন পর ওর সাথে দেখা। আসলে ওর সাথে আমার দেখা হলো প্রায় দীর্ঘ 8 বছর পরে। আমরা একসাথে ইউকেতে মাস্টার্স করেছিলাম, তারপরে আমাদের সাথে যোগাযোগ ছিল শুধুমাত্র ভার্চুয়ালি। কিন্তু এতদিন পর ওকে দেখে মনেই হচ্ছে না ওর সাথে বহুদিন পর দেখা হলো। মনে হচ্ছে অনেক দিনের আমাদের সম্পর্ক। গাড়িতে উঠে আমরা শহরের গল্প শুরু করলাম। রাস্তার পাশে ছোট ছোট ভাস্কর্য, একটা আলাদা সংস্কৃতির ছোঁয়া রয়েছে পুরো শহরে। বাকিটা আপনারা পুরো গল্পেই শুনতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি পাকিস্তানের ক্লিফটন বিচে, করাচির সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর একটি। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি পাকিস্তানের করাচির যে সি বিচটা আছে, ওদের সি বিচের সামনে। এত চমৎকার, যদিও রোজার সময় মানুষ খুবই কম। প্রত্যেকটা সিভি বাড়িগুলা মানে বিউটিফুল। এরকম একটা বাড়ি আমার সামনে, এই পিছনে একটা বাড়ি, সামনে একটা বাড়ি। সবাই এখানে মোটামুটি চিল করতে আসে। জায়গাটা এত চমৎকার, যদি এখন দিনের বেলা দেখে মানুষ খুবই কম, কিন্তু এটা একটা চমৎকার দর্শনীয় স্থান। এখানে শহরের কোলাহল আর সমুদ্রের শান্তি দুটো একসাথে মিশে গেছে। আমি বিশ্বের এতগুলো দেশে গেছি, এটা আমার পাকিস্তান আমার 87 কান্ট্রি, আমার 87তম দেশ ঘোরার জন্য। কিন্তু আমি এরকম হসপিটালিটি আর কোনো জায়গায় দেখি নাই, যে এতটাই ওরা ক্রেজি ইন টার্মস অফ, আমি বলবো বাংলাদেশের মানুষদের জন্য, যে ওরা চিন্তা করে যে ওরা আমাদেরকে অনেক আপনভাবে। বাংলাদেশের প্রসপেক্টে আমি যদি চিন্তা করে বলি যে পাকিস্তানের যে বাংলাদেশিদেরকে এত আপন মনে করতে পারে, এটা আমার ধারণায় ছিল না। মানে অবাক করার মতো একটা ব্যাপার আর কি। আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং লাগতেছে, যে আমার আসার পর থেকে মনে হচ্ছে যে আমি ঢাকা শহরের মধ্যে আছি। খালি একটা ডিফারেন্স, যে ঢাকাতে এত সুন্দর বিচ নাই, করাচিতে যেটা আছে। কিন্তু সব কিছু, রাস্তাঘাট, মানুষজন, ট্রাফিক সিস্টেম, খাবার দাবার, এভরিথিং রিমাইন্ডস মি অফ ঢাকা। মানে আমার দেশের বাংলাদেশের ঢাকা শহরের মতো এরকম একটা মেগা সিটি ইন টার্মস অফ মানে বাড়িঘর, ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই সিমিলার। বাট মানুষগুলো মনে হচ্ছে আর একটু বেশি, জানি না আমি ট্যুরিস্ট বলে কি না, একটু বেশি ওয়েলকামিং মনে হচ্ছে। नहीं लेकिन मैं ये सोच रहा हूँ हम कल क्या करेंगे। পাকিস্তান আমার বন্ধুদের সাথে আড্ডাটা ছিল যেন একটা বিশেষ মুহূর্ত আমার জন্য। I have Falak here. I have Arslan bhai. His brother. This is Ali, yeah? Ali. Ali bhai here. Arslan here.
Follow here, full team. Bro, you know you can get banned off YouTube because if you show these guys No, it's smoking. okay. সবাই একসাথে বসার জায়গাটা বেশ ইন্টারেস্টিং। সবাই মেঝেতে বসা, পাশে কোলবালিশ রাখা, একদম রিল্যাক্স টাইপ সেট আপ। এখানে চা দেওয়াটা যেন একটা বিশেষ ধরনের স্টাইলের মধ্যেই পড়ে, দেখতে একটা আলাদা ভাইব আছে। এরপর আমাদের মজা হাসাহাসি তো চলছেই। Bro, why do they give like this? We've asked them to give it like This is their way of serving. Right. This is the Isn't- traditional way. But that's a cup. Sindhi, this Sindhi, Oh, see. Sindhi style. The tea is very good. कोयटा में हम लोग ऐसे ही पीते Tea is amazing. हैं। तो ऐसे ही मिलती है। Tea is और इस टी की Well, खासियत ये है I'll say something for the audience. Yeah, go on. Say it in Urdu now. Go on. Oh, say in Urdu. Tea is fantastic. That's what the Indian fighter jet, Indian pilot said. Acha. He got caught. Acha. First statement he said, the tea is fantastic, sir. He provided Brother, I him must tea. put it on the YouTube Provided then. him tea, yeah. ये अपने उसको भेज देगा एडिटर को. Oh, shit. আর আমাদের যে মেসেজ নেওয়ার ব্যাপারটা ছিল, এটা এমন একটা ইন্টারেস্টিং ছিল আমার জন্য, যা আমি কখনোই আগে এক্সপিরিয়েন্স করিনি। মনে হচ্ছিল এটা একটা ট্রিটমেন্ট না, বরং একটা কমেডি শো। We're having highway and the tea is fantastic. We're having fantastic massage as well. ওদের অতিথিয়তা unreal. It's too good. Oh my god. They have a tea, they have a massage. Oh, you mourning like a bitch. नहीं अच्छा है, बहुत थैंक यू यार निकालो यार डर रहा हूँ मैं, कुछ नहीं होगा निकालो. रोज का बैकबोन में है, मेरा ही कह रहा है, मसला इसकी ऑपरेशन बोला डॉक्टर ने। ऑपरेशन सही करने का उठाते हैं, अरे यार इसको एक सेकंड আমরা একটা হাইওয়েতে থামছি চা খাওয়ার জন্য, এটাকে বলে ওরা হাইওয়ে, খুবই ফেমাস পাকিস্তানে। এখানে থামার পর আমরা এই মাসাজ নিতেছে ফাহাদ, এই পাশে ফালাক মাসাজ নিতেছে। আমরা এখন আসছি আরসলান ভাইয়ের একটা স্কুল আছে, এই স্কুলে প্রতিদিন তারাবি নামাজে পড়ে ফ্রি খাওয়া দাওয়া হয়, যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে সবাই এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে, তো আমরা ওইটা দেখতে আসছি। এখানে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির উপরেও অনেক গুরুত্ব দেওয়া হয়। মজার একটা বিষয় হলো, যেহেতু রমজান মাস চলছিল, ওরা নিজেদের মধ্যেই বিরিয়ানি রান্না করে তাদের স্কুলে যারা স্টাফ ছিল, তাদের টিচার ছিল, সবাই মিলে খুব আনন্দ উপভোগ করছিল। तर बिरयानी है ये तर So like a special bawarchi, स्पेशल बावर्ची कुक होता है right? Okay. केटरिंग के लिए कुक वाला सीनियर And it's for the tarawih every day. People इसको come. तरफ डिफरेंट मेन्यू वी हैव अ 16 days डिफरेंट मेन्यू Right. तरावी এবং আমাকে তারা দেখাচ্ছিল যে কীভাবে তাদের এই বন্ধনটা আরও বেশি সুদৃঢ় করে এই রমজান মাসে, এবং এনার্জিটা ছিল চারপাশে অত্যন্ত দারুণ। আমার মনে হচ্ছিল আমি যেন ঢাকার কোনো একটা অনুষ্ঠানে চলে এসেছি। Oh, this is authentic Karachi biryani. Look at the flavors, look at the rice. And it is from Arslan Bhai's school. Really good. পিছিয়ে দেখতে পাচ্ছেন জায়গাটা, যেটা করাচি ক্লাব, পাকিস্তানের ভেরি এলিট একটা ক্লাব। আমার যে পাকিস্তানের ফ্রেন্ডরা আছে, আজকে একজনের বার্থডে, তো বার্থডেতে আজকে আমরা এখানে সেলিব্রেশন করতে আসছি। আমি পাকিস্তান আসলে দুইটা সাইডে দেখছি, খুবই রিচ সাইডটাও দেখছি, আবার অনেক ডিপ টাইপ সাইডটাও দেখছি। আসলে এটা আমার জন্য খুব একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা। একদম পাকিস্তানের যে পোর্টটা আছে, সাগরটার সাথে লাগানো, এখানে এই ক্লাবটা আর কি এতটাই প্রাইভেট, ভেরি এক্সক্লুসিভ, একদমই যে কেউ আসতে পারে না ক্লাবের মেম্বার ছাড়া। তো যে ফ্রেন্ডদের সাথে কদিন ধরে ঘুরতেছি পাকিস্তানে, ও যাদের সাথে খুবই এনজয় করতেছি, একজনের বার্থডে আজকে। হ্যাপি বার্থডে আরসলান ভাই। How old are you now? Tell me on the camera. Really? 38. Thank you भैया। वीडियो के बगैर किसी चीज का फायदा नहीं है কি চমৎকার ভিউ, এখান থেকে দেখা যাচ্ছে পাকিস্তানের পোর্টের। এই যে ক্লাবটাতে আসছি, ক্লাবটার থেকে এই ভিউটা অসাধারণ একটা জায়গা। So what's the system here, Arslan? Bhaiya, it's like an open buffet or something. नो इट इज आ ला कार्ट मेन्यू Acha. बट दे हैव अ वेरी एक्सटेंसिव एंड बिग मेन्यू फॉर शेयरिंग Wow. ओनली फॉर मेंबर्स एंड देयर गेस्ट Right.
यार कराची क्लब एंड ऑल दिस? ये कराची क्लब 1907 में बनाया था। अच्छा। और ब्रिटिश इंडियन जो आर्मी थी या जो जितने भी थे उनके वक्त का क्लब है। दिस बिल्डिंग इज ऑल्सो दैट मच ओल्ड, जो उसकी कराची क्लब की बिल्डिंग है। এখানে খাবারের আয়োজনটা ছিল অসাধারণ। বিরিয়ানি, কাবাব, নানান রকম ডিশ। বন্ধুরা বলছিল এটা ট্রাই করো, ওটা ট্রাই করো, একদম থামতেই দিচ্ছিল না। খাবারের টেস্ট অনেস্টলি একদমই টপ ক্লাস। Too much, what do you call mehmandari, na? मेहमान नवाजी। Mehman nawazi. It's too much mehman nawazi in Pakistan basically. You are adding a bit too much of sugar. এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশেষ সুবিধা। টেনিস, সুইমিং, জিম সব কিছুই ক্লাবের মেম্বারদের জন্য উন্মুক্ত। এত সুন্দর একটা পরিবেশ ছিল চারপাশে যে আসলে মনে হচ্ছিল আমি পাকিস্তানের একটা অন্য রূপ দেখছি আজ। শুধু মানে বিভিন্ন ধরনের মানুষ, আমাদের ঢাকা শহরের মতন বেসিক্যালি, যে এক এক ধরনের মানুষ এখানে বসবাস। চা খাই, এরকমই চাটা খুবই পপুলার ওটা। দেখতে পাচ্ছেন যে কীভাবে চাটা ভরতেছে আসলে এখানে। পাকিস্তানে চা বানানোর স্টাইলটাই একদমই আলাদা। এখানে ধীরে ধীরে দুধ আর চা ফুটিয়ে একদম ঘন করে বানানো হয়। এক কাপ চা আর তার সাথে গল্প, এই কম্বিনেশনটা পাকিস্তানের অন্য এক লেভেলের। ওদের যে চা খাওয়ার যে সংস্কৃতি অনেকটা আমাদের ঢাকার মতনই। এরা চা খেতে খেতে দীর্ঘ সময় আড্ডা মারতে পছন্দ করে। Chanel and everything. Bro, my name is Ayad Khan, bro. How are you, bro? I am good, bro. I am good, bro. ওরা আমাকে নিয়ে আসছে চুল কাটানোর জন্য এখানে। তো দেখি কেমন লাগে হেয়ার কাট দিয়ে পাকিস্তানে আসলে। প্রত্যেকটা বেসিক্যালি নাকি একটা করে হেয়ার কাট দেওয়া লাগে। সো আমি আশা করতেছি দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে আসলে, কারণ নতুন দেশ এসে হেয়ার কাট। তো ওরা নিয়ে আসছে রাত্রে বাজে এখন প্রায় 2টা, চুল কাটাতে নিয়ে আসছে আমাকে। ব্রো কাম ইন ব্রো, আই সেড ইটস 2 o'clock in the morning and this guy's brought me for a We have haircut. to catch a flight in an hour. Yes. Around an hour we have. So उससे पहले जरा fresh cut हो जाए ना तुम्हारा. So that was Arslan's idea to say that this is, before you leave the country you should have a Pakistani haircut. Every country get a haircut from every country of the world. মনে হচ্ছিল পাকিস্তান ট্রিপটা প্রায় শেষ, তখনও আমার জন্য আসলে অনেক ধরনের সারপ্রাইজ অপেক্ষা করছিল। আমার বন্ধুরা আমাকে জোর করে লোকাল এক হেয়ার সেলুনে চুল কাটতে নিয়ে গেল। ওরা বললো তুমি পাকিস্তান থেকে যাওয়ার আগে পাকিস্তানের একটা হেয়ার কাট এক্সপিরিয়েন্স নিয়ে যাও। বন্ধুরা বলছিল এখানে চুল কাটলে একদম একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তোমার জন্য হবে, কারণ পাকিস্তানের চুল কাটাটা বেশ জনপ্রিয় এবং অনেক সুনাম আছে। আমার মনে হচ্ছিল এটা খুব একটা ভুল সিদ্ধান্ত ছিল না আমার জন্য, কারণ এই এক্সপিরিয়েন্সটা না করলে আমার মনে হচ্ছিল এই পাকিস্তান ট্রিপটা অপূর্ণ। Bro, just when they start cutting the hair, just We started it already. yeah. To a Pakistani barber. Never, because I do not like that. बस लोग rotate ही होते रहते हैं. Yes, yes, yes. Of this place, man. MashaAllah. The entire team. Yeah. Okay. So I was. Can first you go. Here. Then I will take my team to London. Get the work permit then. তুমি যাওয়ার আগে তোমার চুল টুল কেটে কাটাই দিই, চলো আমরা বন্ধুরা মিলে একটা পুরান দোকানে চুল কাটতাম, খুবই নাম করা সেলুন। আমরা ওখানে গিয়ে চুল টুল কাটি। তো তারপরে ওখানে গিয়ে আমরা রাত্রে, আমার ফ্লাইটে লিটারালি আর বাকি আছে আর 2.5 ঘন্টা আর কি, কিন্তু আমি তারপরও চুল কাটতে আসছি ওদের সাথে, একদম চুল টুল কাটে। এটা এখন আমি পাকিস্তান থেকে বিদায় নিতেছি। আমি এত ইনক্রেডিবল অতিথিয়তা ওদের, এতটা হসপিটালিটি, আর বিশেষ করে আমার যারা ফ্রেন্ডরা ছিল আমাকে অনেক টেক কেয়ার করছে আসলে। আমি এতটা ভালোবাসা পাইছি ওদের থেকে, যেটা আমার চিন্তার বাইরে ছিল। এয়ারপোর্টে বসে আছি, একটু পরে ফ্লাইট লন্ডনের। আমি চমৎকার একটা সময় কাটছে এই দেশে আসলে। আমি এতটা এক্সপেক্ট করি না যে এই শর্ট টাইমের মধ্যে এই এতটা মজা করতে পারবো। এত কিছু দেখছি, এত ভালোবাসা পাইছি মানুষের আসলে। এটা এই দেশে না আসলে বুঝতাম না যে বাংলাদেশকে, পাকিস্তানের মানুষকে খুব ভালোবাসে। আমি সবাইকে বলবো আসেন এই দেশটা বেড়ান, বেড়ায় দেশে এসে ঘুরে যান। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু এখানে আপনার এক্সপ্লোর করার আছে। করাচি আমাকে যা দিয়েছে সেটা কোনো ট্যুরিস্ট স্পট বা ক্যামেরা ধরা দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ না। এটা মানুষের মাঝে পাওয়া এক ধরনের উষ্ণতা। অচেনা মানুষ কীভাবে এত দ্রুত আপন হয়ে যায় সেটা এখানে আসে আবার নতুন করে শিখলাম। কখনো চায়ের কাপে, কখনো রাস্তার গল্পে, কখনো নিছক হাসিতে।
প্রতিটা মুহূর্তই একটা জিনিস বারবার মনে হয়েছে, আমরা আলাদা না। হয়তো দেশ আলাদা, পতাকা আলাদা, ইতিহাসের কিছু অধ্যায় আলাদা, কিন্তু মানুষের মন, সেটার ভাষা একদমই এক। বন্ধুদের সাথে কাটানোর সময় তাদের আন্তরিকতা, সেই ভাই ডাকা, এই ছোট ছোট জিনিসগুলোই এই সফরকে অন্য এক লেভেলে নিয়ে গেছে। আমি অনেক দেশ ঘুরেছি, কিন্তু খুব কম জায়গা আছে যেগুলো ছেড়ে আসার সময় মনে হয় কিছু রেখে যাচ্ছি। করাচি ঠিক তেমনই একটা জায়গা। এই সফরটা শুধু শুরু, সামনে আছে আরও অনেক গল্প, আরও অনেক শহর, আরও অনেক অভিজ্ঞতা। পুরো পাকিস্তান এখনও বাকি। তাই এটা বিদায় না, এটা একটা প্রতিশ্রুতি। আমি আবারও ফিরবো, আরও গভীরে, আরও সময় নিয়ে। পাকিস্তান, আবার দেখা হবে। Bro, tell me again. So much, bro. No. Thank you so much for coming. I was expecting your hospitality, but not for Falak Bhai. Anything for Fahad told us that we can't plan I knew something nice this time. I knew there is a cast called Mehman. I knew first time. No. I know the hospitality now. So it's Mehman. Mehman. This was lovely having you here. Next time When you guys coming to London? bro, Inshallah, very soon. he will be coming soon, man. He wants to come to London. He hasn't. Give me a call on the WhatsApp, inshallah. Let's stay in touch. Let's stay in touch. Inshallah. We have your number and all. Have a safe flight. Safe flight, bro, and see you again soon. Inshallah, next time, come with family as well and come for longer. Inshallah. Take care, yeah? Allah Hafiz. Have a safe flight. Thank you. Bro, Thank you so much. and take some cash with you.